আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় বিএ বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইসলামিক স্টাডিজ সেকেন্ড পেপার আল কালাম থেকে একটি ক্লাস নেওয়া হবে। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো নবী রাসূলগণ মাসুম বা নিষ্পাপ কিনা। নবী রাসূলগণ মাসুম বা নিষ্পাপ কিনা এই বিষয়ের উপরে আজকে আলোচনা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সত্য সুন্দর মুক্তির রাজপথ দেখানোর জন্য নবী রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ইসলামের দিকে আহ্বান, আল্লাহদ্রোহী শক্তির পথ ও মত থেকে রক্ষা করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। তারা সকলেই ছিলেন সর্বোত্তম, আদর্শবান, অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন, তীক্ষ্ণ মেধাশক্তি সম্পন্ন, নির্মল নিষ্পাপ চরিত্রের অধিকারী, নিষ্কলুষ আচরণের অধিকারী। নবী রাসূলগণ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ তাআলা সমগ্র মানুষের তুলনায় নবী রাসূলগণকে সর্বাধিক উচ্চতম মর্যাদায় অভিষিক্ত করেছেন। তাদের সেই উচ্চতম মর্যাদাসমূহের মধ্যে বড় দিকটি হচ্ছে তারা নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, নিরপরাধ ছিলেন, বেগুনাহ ছিলেন। কোনরূপ পাপকার্য বা আল্লাহ তাআলার নাফরমানির পর্যায়ে পড়ে এমন কোনো গুনাহ থেকে তারা সম্পূর্ণ পবিত্র এবং মুক্ত ছিল। এই মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলাই তাদেরকে গুনাহ থেকে রক্ষা করেন। তো আমরা এখন নবী রাসূলগণের নিষ্পাপ হওয়া সম্পর্কে পক্ষ বিপক্ষ বিভিন্ন দলিল আদিল্লাগুলো আলোচনা করব এবং সর্বশেষ সিদ্ধান্তে পৌঁছব। তো নবী রাসূলগণের নিষ্পাপ হওয়ার বিষয়টিকে আরবিতে বলা হয় ইসমাতুল আম্বিয়া। ইসমাতুল আম্বিয়া, নবীগণের নিষ্পাপতা। এর অর্থ হলো, ইসমত শব্দের অর্থ হলো রক্ষা করা, নিষেধ করা, বিরত রাখা, নিরাপদ করা, বিপদমুক্ত করা, ক্ষয় থেকে বাঁচানো, ধ্বংস থেকে রক্ষা করা ইত্যাদি। তো ইসমাতুল আম্বিয়া মানে নবীগণকে বিভিন্ন ধ্বংসকারী জিনিস থেকে রক্ষা করা। গুনাহ থেকে, গুনাহ মানুষকে ধ্বংস করে, পাপ কাজ, অন্যায় কাজ মানুষকে ধ্বংস করে। তাই এই অন্যায় কাজ থেকে, গুনাহের কাছ থেকে তাদেরকে রক্ষা করা, এটাকে ইসমাতুল আম্বিয়া বলা হয়। যেমন আরবরা বলে ইসমাতুত তোআম, যেমন খাদ্য তাকে রক্ষা করেছে। ইসমাতুহু আনিল কিজবে, আমি তাকে মিথ্যা বলা থেকে বিরত রেখেছি। তারপরে ইসমাতুল্লাহি আবদাহু, আল্লাহ তার বান্দাকে ধ্বংস থেকে রক্ষা করেছেন। এভাবে বিভিন্ন ধরনের পরিভাষায় এটা ব্যবহার করা হয়। তো ইসমাতুল আম্বিয়া মানে হলো নবী রাসূলগণের নিষ্পাপতা। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। নূহ আলাইহিস সালাম যখন তার পুত্র কেনানকে নৌকায় ওঠার জন্য আহ্বান করেছিলেন, তখন এই কেনান এই কথাটি বলেছিলেন। সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করেছেন। সাআবি ইলা জাবালিন, আমি শীঘ্রই কোনো পাহাড়ে আশ্রয় নেব। ইয়াসিমুনি মিনাল মা, বন্যার প্রবল ক্ষতি থেকে ওই পাহাড় আমাকে রক্ষা করবে। তাই এখানে ইয়াসিমু ইসমত থেকে রক্ষা করা অর্থে ব্যবহৃত হয়েছে। সূরা হুদের 43 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। অন্য আয়াতে এসেছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজ আল্লাহর অনুগ্রহ লাভকারী ব্যতীত কেউই রক্ষা পাবে না, কারো রক্ষা নেই। লা আসিমা ইয়াউমা, লা আসিমা মানে কোনো রক্ষাকারী নেই, আল ইয়াউমা আজকে কিয়ামতের দিবস। তো এখানেও রক্ষা করার অর্থে ব্যবহৃত হয়েছে। সহিহ হাদিস সমূহে এসেছে, যেমন একটা হাদিসে এসেছে
উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে আদেশ করা হয়েছে মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্ববাদ সম্পর্কে এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে সাক্ষ্য না দেবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তো এই হাদিসের শেষ পর্যায়ে গিয়ে বলেছেন, ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম, যদি তারা এই কাজগুলো করে, অর্থাৎ তারা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়, রিসালাতের সাক্ষ্য দেয়, সালাত আদায় করে, রমজানের সিয়াম রাখে, হজ করে, জাকাত দেয়, তাহলে তারা ফাইজা ফাআলু যালিকা, তারা এই কাজগুলো যদি করে, আসামু মিন্নি, আমার পক্ষ থেকে নিরাপদ থাকবে। আসামু এখানে ইসমত মানে নিরাপদ থাকা, নিরাপদ থাকার অর্থে ব্যবহৃত হয়েছে। আমার পক্ষ থেকে নিরাপদ থাকবে তাদের জান মাল সব কিছু, অর্থাৎ ইসলামী রাষ্ট্র, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র তাদেরকে জানমাল রক্ষা করবে যদি তারা এই কাজগুলো করে। তো এখানে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে ইসমাতুল আম্বিয়া মানে নবী রাসূলগণের গুনাহ থেকে রক্ষা অথবা গুনাহ থেকে নিরাপদ থাকা, নিষ্পাপ হওয়া, এই অর্থেই বোঝানো হয়। এখন আমরা ইসলামী শরীয়তের পরিভাষায় ইসমাতুল আম্বিয়া কাকে বলা হয় আমরা একটু দেখি। যে মৌলানা আব্দুর রহিম রহিমাহুল্লাহ তার কোরআন, নবুয়ত ও রিসালত গ্রন্থে বলেছেন, হাফিজাল্লাহু লিআম্বিয়াইহি ওয়া রুসুলিহি আনিল উকুই মিনাজ যুনুবে ওয়াল মাআসি ওয়া ইরতিকাবিল মুনকারাতি ওয়াল মুহাররামাতি। সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন। এখানে তিনি বলছেন আল্লাহ তাআলার রক্ষা করা তার নবীগণকে, রসুলগণকে গুনাহে পতিত হওয়া থেকে এবং নাফরমানির কাছ থেকে এবং নিষিদ্ধ কাজ, ঘৃণ্য কাজ, হারাম কাজ থেকে রক্ষা করাকে ইসমতুল আম্বিয়া বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা নবী রসুলগণকে যে কোনো প্রকারের গুনাহ, যে কোনো ধরনের নাফরমানি, যে কোনো ধরনের নিষিদ্ধ ঘৃণ্য কাজ, মনুষ্যত্ব বিরোধী কোনো কাজ, যে কাজটি মনুষ্যত্বকে সাপোর্ট করে না, এমন কাজ থেকে রক্ষা করাকে ইসমাতুল আম্বিয়া বলা হয়। তো আল কালামের লেখক আল্লামা নাসাফি রহিমাহুল্লাহ বলেন, ইন্নাল আম্বিয়া মাসুমুনা আনিল কিজবে খুসুসান ফিমা ইয়াতাআল্লাকু বিআমরি শারাইআ। ইসমাতুল আম্বিয়া বা নবীগণের নিষ্পাপতা হলো নবীরা মিথ্যাবাদ থেকে মুক্ত, নিষ্পাপ, বিশেষ করে শরীয়তের বিষয়াদিতে, ওয়া তাবলীগিল আহকাম এবং আল্লাহর বিধিবিধান মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তারা নিষ্পাপ, ওয়া ইরশাদিল উম্মতে, উম্মতকে সঠিক পথ প্রদর্শনে, আনিল কুফরে কবলাল ওয়াহয়ি ওয়া বা'দাহু, এবং তারা কুফরি থেকে সম্পূর্ণ মুক্ত ওহী আসার পূর্বে এবং পরে, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং পরে তারা যাবতীয় কুফরি থেকে মুক্ত। অধিকাংশের নিকট ইচ্ছাকৃত কবিরা গুনাহ থেকেও তারা মুক্ত, তবে সগীরা গুনাহ থেকে মুক্ত থাকার ব্যাপারে মতভেদ রয়েছে। তাকেই ইসমাতুল আম্বিয়া বলা হয়। অর্থাৎ নবীরা সবাই মিথ্যা থেকে পবিত্র, বিশেষ করে শরীয়তের বিধিবিধান এবং আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে পবিত্র, তারা নিষ্পাপ, এখানে কোনো তারা হস্তক্ষেপ করেননি এবং উম্মতদেরকে সঠিক পথ দেখানোর ক্ষেত্রে তারা কোনো ভুল করেননি। এবং নবী রাসূলগণ রিসালাত পাওয়ার আগেও শিরক এবং কুফরি থেকে মুক্ত ছিলেন, নবুয়ত প্রাপ্তির পরেও তারা কুফরি থেকে মুক্ত ছিলেন। বিশেষ করে ইচ্ছাকৃতভাবে তারা কবিরা গুনাহ করেননি এবং অধিকাংশ আলেমের মতে তারা সগীরা গুনাহ থেকেও মুক্ত, তবে তার মধ্যে মতভেদ রয়েছে। তো আমরা এই দুইটি সুন্দর সংজ্ঞা আলোচনা করলাম। আরেকটি সংজ্ঞা বলে শেষ করব এই সংজ্ঞাটা, সেটা হলো দালাইলুস সাদাফ নামক একটি গ্রন্থে উল্লেখ করা হয়েছে, ইসমত হলো অর্থাৎ নিষ্পাপতা হলো এমন একটি যোগ্যতা যা পাপ থেকে বিরত রাখে। এমন একটা যোগ্যতা তার ভিতরে অর্জন হয়ে যায়, সে আপনা আপনিই পাপ থেকে মুক্ত থাকে। এই যোগ্যতা অর্জিত হয় প্রথমত অপরাধের বা পাপের ঘৃণ্যতা, নিন্দা, আনুগত্যের প্রশংসা সম্পর্কে জ্ঞানের মাধ্যমে। অর্থাৎ নবী রাসূলগণের মধ্যে পাপের সম্বন্ধে, পাপ কাজে তাদের প্রচণ্ড ঘৃণা রয়েছে এবং নিন্দা রয়েছে। অপরাধ প্রবণতা, অপরাধ করার ক্ষেত্রে তারা অত্যন্ত সচেতন। আনুগত্যের প্রশংসা সম্পর্কে তাদের জ্ঞান রয়েছে। নবীগণের
ব্যাপারে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের নিকট সর্বদা ওহী আসে। কি তাদের করা উচিত তার আদেশ নিয়ে ওহী আসে, এবং কি করা উচিত নয় তার নিষিদ্ধ বিষয়ক ওহী নিয়ে তাদের কাছে সবসময় আল্লাহ তাআলার বাণী আসে। তো এই জন্য নবী রাসূলগণ যাবতীয় অপরাধ প্রবণতা থেকে মুক্ত থাকেন। এখন ইসমাতুল আম্বিয়া সম্পর্কে বিভিন্ন ধর্মতাত্ত্বিকগণ অর্থাৎ ইসলামী বিভিন্ন পণ্ডিতগণের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। মুসলিম ধর্মতত্ত্ববিদগণ এই ব্যাপারে একমত যে নবী রাসূলগণ নবুয়তের পূর্বে এবং পরে যাবতীয় শিরক এবং কুফরি কাজ থেকে সম্পূর্ণ পবিত্র। এই ব্যাপারে সবাই একমত। সব ধরনের মতের যে আলেমরা রয়েছেন সবাই একমত হয়েছেন এই ব্যাপারে যে নবী রাসূলগণ নবুয়ত পাওয়ার আগে পরে সমস্ত কুফরি এবং শিরকি কাজ থেকে মুক্ত। তাহলে আমরা একটা জিনিস পেলাম, এই ঐক্যমত্য ইজমা পর্যায়ের, এটা ইজমার মতো এটার এই ঐক্যমত্যের গুরুত্ব রয়েছে। তাছাড়া নবীগণ ইচ্ছাকৃত মিথ্যাবাদ থেকেও মুক্ত। ইচ্ছাকৃতভাবে নবীরা কখনো মিথ্যা বলেন না। এই ব্যাপারেও সকল আলেম একমত হয়েছেন। ইজমা পর্যায়ের এটি গুরুত্বপূর্ণ। তবে তাদের থেকে সগীরা এবং কবিরা গুনাহ প্রকাশ পাওয়া সম্ভব কিনা এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং অন্যান্য বাতিলপন্থীদের মধ্যে মতভেদ রয়েছে। তাহলে কোন বিষয়ে মতভেদ রয়েছে? সগীরা এবং কবিরা গুনাহ তাদের নবী রাসূলগণের কাছ থেকে সংগঠিত হওয়া সম্ভব কিনা এই ব্যাপারে মতভেদ রয়েছে। সত্যপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বাতিলপন্থী বিভিন্ন আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। এক্ষেত্রে আমরা ইসমাতুল আম্বিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। ইসমাত কাবলান নবুয়াহ বা নবুয়ত প্রাপ্তির পূর্বে নিষ্পাপ হওয়া, আর ইসমাত বাদান নবুয়াহ নবুয়ত প্রাপ্তির পরবর্তী সময়ে নিষ্পাপ হওয়া। তো এখন আমরা নবুয়ত প্রাপ্তির পূর্বে নিষ্পাপ হওয়া সম্পর্কে ধর্মতাত্ত্বিকগণের মতামত আলোচনা করব। নবুয়ত পাওয়ার পূর্বে নবী রাসূলগণ নিষ্পাপ ছিলেন কিনা সেই ব্যাপারে আমরা এখন আলোচনা করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের দার্শনিকদের মতে নবী রাসূলদের থেকে শিরক এবং কুফর কখনোই প্রকাশ পায় না। তবে নবুয়তের পূর্বে অন্যান্য কবিরা গুনাহ প্রকাশ পাওয়া অসম্ভব এবং নবুয়ত বিরোধী নয়। অর্থাৎ নবুয়ত পাওয়ার আগে নবী রাসূলদের থেকে কবিরা গুনাহ এবং এগুলো প্রকাশ পাওয়া আর কি। নবুয়তের পূর্ব জীবনে অন্যান্য কবিরা গুনাহ প্রকাশ পাওয়া এটা অসম্ভব না, এটা পেতেই পারে। তাহলে আমাদের বুঝতে হবে যে নবী রাসূলগণ নবুয়ত প্রাপ্তির পূর্বে শিরক এবং কুফরি থেকে সম্পূর্ণ পবিত্র ছিলেন, কিন্তু তাদের কাছ থেকে কবিরা এবং সগীরা গুনাহ এগুলো প্রকাশ পাওয়াটা অসম্ভব না, পেতে পারে। সগীরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহ সর্বদাই তাদের কাছ থেকে প্রকাশ পাওয়া সম্ভব, এটা অসম্ভব না। তবে যেসব সগীরা গুনাহ তাদের ব্যক্তিত্ব বিরোধী, মনুষ্যত্ব বিরোধী সেগুলো থেকেও তারা নিষ্পাপ ছিলেন। যে কাজটি করলে মানুষ তাদের প্রতি ঘৃণা জন্মায় অথবা মানুষ তাদেরকে ঘৃণা করে, এমন কাজ থেকেও তারা নিষ্পাপ ছিলেন। তো এই ব্যাপারে দলিল হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল হলো, শিরক ও কুফর যে কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি থেকে প্রকাশ পাওয়া অবৈধ এবং হারাম। শিরক এবং কুফর শুধু নবী রাসূল না, যে কোনো মানুষের থেকে এটা প্রকাশ পাওয়া হারাম, বৈধ না। কোনোভাবেই বান্দা আল্লাহর সাথে শিরক করতে পারে না, কুফরি করতে পারে না। এটা নবী রাসূলদের ক্ষেত্রে যেমন সাধারণ মানুষদের ক্ষেত্রেও একই ব্যাপার। কোনো অবস্থাতে এটা প্রকাশ পাওয়া বৈধ নয়। বরং কোনো ব্যক্তির নিকট ইসলামী দাওয়াত না পৌঁছলেও তার কর্তব্য হলো বিবেক, বুদ্ধি, জ্ঞান দ্বারা তার প্রভু সৃষ্টিকর্তাকে শনাক্ত করা, চিনে নেওয়া। এটা প্রত্যেক মানুষের উপরে ফরজ। কোনো নবী রাসূল বা কোনো আলেম ওলামা তাকে দাওয়াত না দিলেও তার বিবেক বুদ্ধিকে ব্যবহার করে এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছেন, এটা তার বুঝে নেওয়া তার কর্তব্য, তার উপর এটা ফরজ। অন্য সকল সত্তা ও বস্তুর উপাসনা না করে এক আল্লাহর উপাসনা করা, এটাও তার উপরে ফরজ। এই পর্যায়ে আল্লাহ তাআলার নির্দেশ হলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করেন না, এছাড়া সব ক্ষেত্রে যাকে ইচ্ছে তাকে তিনি ক্ষমা করে দিতে পারেন।
অন্য আয়াতে এসেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান আলাইহিস সালাম তার কিশোর ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে স্নেহের পুত্র, তুমি আল্লাহর সঙ্গে শরিক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। শিরকের পরিণতি সঠিক চিত্র ফুটিয়ে তুলে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে সেই যেন আকাশ থেকে পড়ে গেল, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে অনেক দূরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে যাবে দূরবর্তী কোনো স্থানে। সূরা হজ 31 নম্বর আয়াতে এই দৃষ্টান্ত দেওয়া হয়েছে। অর্থাৎ আকাশ থেকে পড়ে যাওয়া অর্থ হলো যে সেই তৌহিদের কেন্দ্র থেকে সেই বিচ্যুত হয়ে গেল, তখন শয়তানের হাতিয়ারে পরিণত হলো। তাকে পাখি ছোঁ মেরে নিয়ে যাওয়া, বাতাস উড়িয়ে নিয়ে যাওয়া মানে হলো যে শয়তানের হাতের পুতুল হয়ে যায়। শয়তান তাকে একবার এদিকে নিয়ে যায়, আরেকবার আরেক দিকে নিয়ে যায়। এই বাতাস নিয়ে যাওয়া এবং পাখি ছোঁ মেরে নিয়ে যাওয়া মানে হলো সেই শয়তানের হাতিয়ারে পরিণত হয়ে যায়। শয়তান তাকে নানা দিকে ঘুরাতে থাকে। যখনই তৌহিদ থেকে, আল্লাহর একত্ববাদ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়, তখনই সেই শয়তানের হাতিয়ারে পরিণত হয়ে যায়। তখন সেই শিরকে লিপ্ত হয়, নানা রকম গুনাহের কাজে লিপ্ত হয়। অন্য আয়াতে বলা হয়েছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ। সেই সব লোক কাফির হয়ে গেছে যারা বলেছে যে আল্লাহ তিনজনের মধ্যে তৃতীয়। প্রকৃতপক্ষে তিনি একজন ছাড়া আর কোনো ইলাহ নেই, সত্যিকারের কোনো ইলাহ আর নেই। যারা বলছে যে আল্লাহ তিনজনের একজন, সালিসু সালাসা, তিন খোদায় যারা বিশ্বাসী, তারা বলছেন আল্লাহ তিনজনের একজন, এরা কাফের হয়ে গিয়েছে আল্লাহ বলছেন। সূরা মাইদা 73 নম্বর আয়াত। অতএব সাধারণ মানুষের থেকে যেহেতু শিরক এবং কুফর প্রকাশ পাওয়া অবৈধ বা হারাম, অসম্ভব, তাইলে নবী রাসূলগণের থেকে এই জিনিসগুলো পাওয়া যাওয়া এটা অকল্পনীয়, কল্পনাই করা যায় না। তাহলে এই আলোচনা থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিলগুলো থেকে আমরা যে সিদ্ধান্তে পৌঁছতে পারি তা হলো যে নবী রাসূলগণের থেকে নবুয়ত এবং রিসালতের পূর্বে অন্যান্য কবিরা গুনাহ প্রকাশ না হওয়ার ব্যাপারে শরীয়তে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। শরীয়তের কোনো দলিল বা কোরআন হাদিসে বলা হয়নি যে নবী রাসূলগণ কবিরা গুনাহ করতে পারবে না বা কবিরা গুনাহ তাদের থেকে প্রকাশ পাওয়া সম্ভব না, এরকম বলা হয়নি, দলিল নেই। তাই যে ক্ষেত্রে কোনো শরীয়ী দলিল প্রমাণ নেই, সেই ক্ষেত্রে তাদের উপর কোনো অনাবশ্যক হুকুম তাদের উপর চাপিয়ে দেওয়া অযৌক্তিক কাজ হবে। এবারে আমরা মুতাজিলি আকীদায় বিশ্বাসী দার্শনিকদের মতামত আলোচনা করব। মুতাজিলি একটি বিভ্রান্ত সম্প্রদায় মুসলমানদের মধ্যে। তারা বলেছেন যে নবুয়ত পূর্ববর্তী জীবনে নবী রাসূলদের থেকে কোনো রকম কবিরা গুনাহ প্রকাশ পাবে না। নবুয়তের পূর্ববর্তী জীবনে নবী রাসূলদের থেকে কোনো ধরনের কবিরা গুনাহ প্রকাশ পাওয়া যাবে না, তারা এইভাবে চাপিয়ে দিয়েছেন। তবে সগীরা গুনাহ থেকে তারা মাসুম নয়, সগীরা গুনাহ পাওয়া যেতে পারে। তাদের দলিল হলো একটা যৌক্তিক দলিল তারা দিয়েছেন, সেটা হলো নবী রাসূলগণের থেকে যদি কবিরা গুনাহ প্রকাশ পায় তাহলে তাদের ব্যাপারে জনগণ বীতশ্রদ্ধ হয়ে পড়বে, তাদের উপরে জনগণের অসন্তোষ সৃষ্টি হবে এবং তাদের অনুসরণ থেকে মানুষেরা বিরত থাকবে। ফলে তাদেরকে প্রেরণের উদ্দেশ্য এবং উপকারিতা ব্যাহত হবে। তাদেরকে যে মানব জাতিকে হেদায়েত করার জন্য পাঠানো হয়েছে এই কাজটা আর হবে না, কারণ তাদেরকে আর লোকেরা অনুসরণ করবে না। অথচ এরূপ পরিস্থিতি সৃষ্টিকারী সকল কার্যকলাপ থেকে বিরত থাকা তাদের জন্য আবশ্যক। যেই কাজ তাদের অনুসরণ থেকে মানুষকে বিরত রাখে, এমন কাজ থেকে বিরত থাকা তাদের জন্য অপরিহার্য। তাই নবী রাসূলগণের কাছ থেকে কোনো কবিরা গুনাহ প্রকাশ পাওয়া যাবে না। তারপরে শিয়া সম্প্রদায়ের মতে, শিয়াদের মধ্যে আবার অনেক সম্প্রদায় আছে, ইমামিয়া সম্প্রদায়ের মতে যে তারাও একটা যৌক্তিক দলিল দিয়েছেন। সেই যৌক্তিক দলিলটা হলো নবী রাসূলগণ সকল প্রকার কবিরা সগীরা থেকে নিষ্পাপ হবেন, অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত হবেন। নবুয়তের পূর্ববর্তী জীবনে এবং পরবর্তী জীবনে যাবতীয় অপরাধ থেকে তারা মুক্ত থাকবেন। ইচ্ছাকৃত এবং ভুলক্রমেও তারা কোনো অপরাধ করতে পারবেন না। এছাড়া সকল ঘৃণ্য, নিকৃষ্ট, নিন্দনীয়, ব্যক্তিত্ব বিরোধী, মনুষ্যত্ব বিরোধী ক্রিয়াকলাপ থেকেও তারা পবিত্র হবেন।
এই ধরনের শর্ত আরোপ করে দিয়েছেন শিয়া ইমামিয়া সম্প্রদায়। তাহলে বোঝা গেল মুতাজিলাদের থেকে শিয়ারা আরও বেশি কট্টর। এবার এই মতামত গেল। এবার নবুয়ত পরবর্তী নবী রাসূলদের নিষ্পাপ হওয়া সম্পর্কে বিভিন্ন ধর্মতাত্ত্বিকদের বক্তব্য আলোচনা করব। নবুয়তের পরে, অর্থাৎ আল্লাহর কাছ থেকে নবুয়ত প্রাপ্তির পরে, কিতাব নাজিল হওয়ার পরে বা নবুয়ত প্রাপ্তির পরে নবী রাসূলগণের নিষ্পাপ হওয়া সম্পর্কে ধর্মতাত্ত্বিকগণের মতভেদ লক্ষ্য করা যায়। প্রথমে আমরা সত্যপন্থী আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভিমত আলোচনা করব। তাদের মতে নবী রাসূলগণ নবুয়ত পরবর্তীকালে শিরক, কুফর এবং মিথ্যাবাদ থেকে সম্পূর্ণভাবে পবিত্র, যেটা আমরা একটু আগেও বলে আসছি। অধিকাংশ আলেমের নিকট ইচ্ছাকৃত কবিরা গুনাহ, নৈতিকতা ও ব্যক্তিত্ব বিরোধী সগীরা গুনাহ থেকেও তারা মুক্ত। তবে সগীরা গুনাহ এবং অনিচ্ছাকৃত কবিরা গুনাহ থেকে তারা পবিত্র থাকাটা তাদের জন্য আবশ্যক নয়। ইচ্ছাকৃতভাবে তারা কবিরা গুনাহ করেন না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে হয়ে যেতে পারে। সগীরা গুনাহ প্রকাশ পাওয়াটা তাদের ক্ষেত্রে অসম্ভব নয়। এটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতামত। তাদের দলিল হলো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলিল হলো আল্লাহ তাআলা নবী রাসূলগণকে মানুষের সামনে আল্লাহর মনোনীত বান্দারূপে, ইসলামের পূর্ণাঙ্গ আদর্শরূপে, বাস্তব প্রতীক হিসেবে তাদেরকে মানবতার সামনে পেশ করেছেন। আর সাধারণ মানুষকে নির্দেশ দিয়েছেন সর্বদিক দিয়ে তারা যেন নবী রাসূলগণের অনুকরণ করে। এমত অবস্থায় তাদের দ্বারা যদি পাপ কাজ বা আল্লাহর নাফরমানি সংগঠিত হয়, তাহলে সেগুলো শরীয়ত সম্মত বলে মানুষেরা মনে করবে। নবী রাসূলগণ যা করেন সেগুলোকে তারা শরীয়ত সম্মত মনে করবে। গুনার কাজ করলেও সেটাকে তারা শরীয়তের সম্মত মনে করে এটা অনুসরণ করতে থাকবে। এই জন্য যে কাজেই নবী রাসূলগণ মাসুম হওয়াটা একান্ত জরুরি। এছাড়া নবী রাসূলগণ মহান আল্লাহর পক্ষ থেকে নিষ্পাপ ফেরেশতার মাধ্যমে পবিত্র ওহী গ্রহণ ও ধারণ করে থাকেন, যার ফলে ঊর্ধ্ব জগতের সাথে তাদের যোগাযোগ এবং সুনিবিড় সম্পর্ক স্থাপিত হয়। কাজেই তাদের দ্বারা বিন্দুমাত্র নাফরমানি প্রকাশ পাওয়া কোনোভাবেই উচিত নয়। উপরন্তু তাদের আত্মা, মন, মানসিকতা পাপ পঙ্কিলতা থেকে মহান আল্লাহ তাআলা পবিত্র করে রাখেন। চুরি, ডাকাতি, মদ্যপান, জুয়া খেলা এমন কোনো সগীরা গুনাহ যা নীচতা এবং হীন মানসিকতা প্রকাশ পায়, ভুলক্রমেও তাদের দ্বারা তা সংগঠিত হতে পারে না, কারণ এর দ্বারা নবীর পুত পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন হয়ে পড়ে। ফলে জনগণ তাদের প্রতি আস্থাহীন হয়ে পড়ে, যে কারণে নবুয়তের আসল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। কেননা নবীদের যদি পদস্খলন ঘটে তাহলে পুরো উম্মতেরই পদস্খলন ঘটবে। তাই আল্লাহ তাআলা নবীদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। তবে যেই সব সগীরা গুনাহ নৈতিক প্রকাশ পেলে নবুয়তের কোনো ক্ষতি হবে না। তার পক্ষে দলিল হলো পবিত্র কোরআন নবী রাসূলগণকে তাদের কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। অনেক আয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে ক্ষমা প্রার্থনা করার জন্য নির্দেশ দিয়েছেন এবং অনেক আয়াতে তাদের ক্ষমা করে দেওয়ারও ঘোষণা করা হয়েছে যে অমুক নবীকে আমি ক্ষমা করে দিয়েছি, অমুককে আমি মাফ করে দিয়েছি, এইভাবে এসেছে। আর যেহেতু নবীদের কবিরা গুনাহ করা অসম্ভব, তাই এগুলো সগীরা গুনাহ সম্পর্কিত। যেই সমস্ত আয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে ক্ষমা চাইতে বলেছেন, ক্ষমা করে দিয়েছেন বলেছেন, এগুলো সবগুলো সগীরা গুনাহ বা ছোট গুনাহ সম্পর্কিত। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা ফাতাহের 1 থেকে 2 নম্বর আয়াতে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি, যাতে আপনার পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। এখানে মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অর্থাৎ আপনার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দিতে পারি। এখানে সগীরা ছোট গুনাহের কথা বলা হয়েছে, কবিরা গুনাহের কথা বলা হয়নি। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, এই কথাও পবিত্র কোরআনে উল্লেখ আছে সূরা আরাফের 23 নম্বর আয়াতে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আমাদের উপর যদি দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে যাব। এটাও তার
সগীরা গুনাহ সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের নবী সম্পর্কে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলুন হে নবী, আমি তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার নিকট ওহী আসে। সূরা কাহাফের 110 নম্বর আয়াত। অতএব আয়াতের ঘোষণা অনুযায়ী সাধারণ মানুষের মতো তাদের থেকেও সগীরা গুনাহ প্রকাশ পাওয়া অসম্ভব নয়। তাছাড়া সগীরা গুনাহ হলো মার্জনীয় অপরাধ, সেটা বিভিন্ন নেক কাজের মাধ্যমে এটা ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। আল কোরআনে ঘোষণা অনুযায়ী কবিরা গুনাহ থেকে পবিত্র ব্যক্তির সগীরা গুনাহ মার্জনীয়। যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাদের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। পবিত্র কোরআনে ঘোষণা এসেছে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। নিশ্চয়ই যারা বড় বড় গুনাহ এবং গর্হিত কাজ থেকে বিরত থাকে, তবে তাদের ছোট ছোট অপরাধগুলো ছাড়া নিশ্চয়ই আপনার প্রতিপালক বিরাট ক্ষমাশীল। অর্থাৎ যারা বড় গুনাহগুলো থেকে বিরত থাকে তাদের ছোট গুনাহগুলোর ব্যাপারে আল্লাহ ক্ষমাশীল হবেন। তিনি তোমাদের ব্যাপারে অধিক জ্ঞানী। যেহেতু তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতএব তোমরা নিজেদের পবিত্রতা বর্ণনা করো না, নিজেকে নিষ্পাপ মনে করো না। তিনি তোমাদের মধ্যকার আল্লাহভীরু লোকদের সম্পর্কে অধিক জ্ঞাত, তোমাদের তাকওয়া সম্পর্কে তিনি অধিক জ্ঞাত রয়েছেন। সূরা নাজমের 32 নম্বর আয়াতে এই কথাগুলো বলা হয়েছে। অতএব কবিরা গুনাহ বর্জনকারী ব্যক্তি সগীরা গুনাহ দর্তব্য হবে না, সেটা অটোমেটিক আল্লাহ মাফ করে দেবেন। তারপরে চতুর্থ দলিল হলো, নবী রাসূলগণ অপরাধমূলক কার্যকলাপ থেকে বিরত থাকতে আদিষ্ট এবং তার মাধ্যমে প্রতিদান প্রাপ্ত। প্রতিদান সগীরা গুনাহ প্রকাশ যদি তাদের ক্ষেত্রে অসম্ভব হতো, তাহলে তারা গুনাহ বর্জনে আদিষ্ট এবং প্রতিফল প্রাপ্ত হতো না। কারণ অসম্ভব কার্যের জন্য কোনো আদেশ ও প্রতিদান হয় না। যেই কাজটা সম্ভব সেটার জন্য আদেশ হয়, প্রতিদান দেয়, কিন্তু অসম্ভব কাজের জন্য প্রতিদান দেওয়া হয় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক। হে নবী, আপনি কেন আপনার জন্য আল্লাহ যা বৈধ করেছেন তা অবৈধ করছেন এবং আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছেন। 5 নম্বর দলিল হলো, আল্লাহ তাআলা নবী রাসূলদের জন্য শাফাআতের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ তারা সুপারিশ করবেন তাদের উম্মতদের জন্য। তারা যদি সগীরা গুনাহ থেকেও নিষ্পাপ থাকেন, তাহলে শাফাআতের ক্ষেত্রে ত্রুটি দেখা দিবে। কারণ যে ব্যক্তি নিজে বিপদে পড়ে না, সে ওই বিপদ থেকে বিপদে পতিত ব্যক্তির অবস্থা পরিপূর্ণভাবে সে বুঝতে পারে না, আঁচ করতে পারে না। তাই নবী রাসূলগণ ছোট ছোট গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তারাও তাহলে বুঝতে পারেন যে গুনাহ থেকে ক্ষমা পাওয়া জরুরি বিষয়, এবং তারা এই ব্যাপারে যেহেতু অভিজ্ঞতা হয়েছে, তারা তাদের উম্মতদের জন্য ক্ষমা বা সব সুপারিশ করার জন্য উৎসাহিত হবেন। তারা তাদের জন্য সুপারিশ করবেন। শিয়া মতাবলম্বীদের মতবাদ। শিয়া মতবাদে বিশ্বাসীদের বক্তব্য হলো, কবিরা এবং সগীরা গুনাহ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনোভাবেই নবীদের থেকে প্রকাশ পাবে না। তাদের দলিল হলো, 1 নম্বর দলিল, যদি তাদের থেকে কোনো সগীরা গুনাহ সংঘটিত হয়, তাহলে সেই সগীরার ক্ষেত্রে তাদের অনুসরণ করা যাবে না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, হাদিসের মধ্যে এসেছে যে সৃষ্টিকর্তার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। অথচ সর্বক্ষেত্রে নবীদেরকে অনুসরণের কথা বলা হয়েছে। এই ব্যাপারে ইজমা বা উম্মতের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে সর্বক্ষেত্রে নবী রাসূলদেরকে অনুসরণ করতে হবে। তাহলে তাদের নবী রাসূলগণ যদি কোনো সগীরা গুনাহ করেন, সেক্ষেত্রে তাদের অনুসরণ করা যাবে না, তাদের শিয়াদের মতো। দ্বিতীয় দলিল হলো শিয়াদের, যদি তারা কোনো গুনাহ করে থাকে তাহলে তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না।
যেহেতু ইজমার ভিত্তিতে বা ঐক্যমত্যের ভিত্তিতে কোনো পাপীদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, তবে যার সাক্ষ্য দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়ে গ্রহণযোগ্য নয়, তার ধর্মীয় এবং পরকালীন বিষয়াদিতে তাদের সাক্ষ্য কিভাবে গ্রহণযোগ্য হবে? দুনিয়াতেই আল্লাহ তাআলা পাপী লোকদের সাক্ষী গ্রহণ করতে নিষেধ করেছেন, তাহলে আখিরাতে কিভাবে সেটা গ্রহণযোগ্য হবে? তো সুতরাং তাদের মতে তারা কোনো গুনাহ করতে পারেন না। তৃতীয় দলিল হলো শিয়াদের, যদি তারা পাপ এবং অপরাধ করে তাহলে তাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই নীতির ভিত্তিতে ভীতি প্রদর্শন করতে হবে, অর্থাৎ নবীদেরকেই হেদায়েত করতে হবে। নবীরা তো মানুষকে হেদায়েত করার জন্য এসেছেন, কিন্তু তারা যদি পাপ কাজে লিপ্ত হন তাদেরকেই উল্টো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। অথচ তাদেরকে কষ্ট দেয়া ইজমার ভিত্তিতে হারাম। সম্পূর্ণ উম্মতের ঐক্যমতের ভিত্তিতে নবী রাসূলগণকে কষ্ট দেওয়া হারাম। এছাড়াও তারা পাপ কাজ করলে এ আয়াতের অন্তর্ভুক্ত হবে যে আলা লানাতুল্লাহি আলাল যালিমিন, নিশ্চয়ই জালেমদের উপরে আল্লাহর অভিসম্পাত, আল্লাহর লানত, সূরা হুদের 18 নম্বর আয়াত। তো তারা তো নাউজুবিল্লাহ তারা এই আল্লাহর অভিসম্পাতের মধ্যে পড়ে যাবে। সুতরাং তাদের দ্বারা কোনো গুনাহ সম্ভব নয়। এই কথা বোঝানোর জন্য তারা এই তিনটা দলিল দিয়েছেন। এভাবে হাসবিয়া, কারামিয়া এবং মারজিয়াদেরও অভিমত রয়েছে। তারা বলে, তারা তিন দল একযোগে বলে যে এইসব বাতিল এবং পথভ্রষ্ট ধর্মীয় দলগুলো তারা বলে যে আম্বিয়াই কারাম অর্থাৎ নবী রাসূলগণ তাদের থেকে কবিরা গুনাহ ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত প্রকাশ পাওয়া সম্ভব। তারা সম্পূর্ণ উল্টা। তারা বলতেছে যে কবিরা গুনাহ, সগীরা গুনাহ সবগুলোই তাদের কাছ থেকে প্রকাশ পাওয়া সম্ভব। দলিল দিচ্ছেন এভাবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূরা নজম পড়তে গিয়ে পড়ে ফেললেন এইভাবে যে আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাতাস সালিসাতাল উখরা তিলকাল গারানিকুল উলা মিনহাস শাফাআতু তুরতাজা। এই আয়াতটি পড়ে ফেললেন যে তোমরা কি দেখো না যে লাত, উজ্জা, মানাত এদের কাছ থেকে সুপারিশ আশা করা যায়। এই একটি বাক্য এখানে আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এটা তারা দাবি করতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একবার পড়েছিলেন যে এইসব দেবদেবীর কাছ থেকে সুপারিশ আশা করা যায়। তো তারা বলতেছে যে ইচ্ছাকৃতভাবে এখানে নবী রাসূলদের থেকে গুনাহ প্রকাশ পাওয়া সম্ভব। বুখারী এবং মুসলিম শরীফে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম 3টি মিথ্যা কথা বলেছিলেন এবং তিনি এটা স্বীকারও করেছিলেন। অথচ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আল কিযবু উম্মুল জুনুব, মিথ্যা সকল পাপের মূল। তাহলে বোঝা গেল যে নবী রাসূলগণ ইচ্ছাকৃতভাবে গুনাহের কাজ করতে পারেন, এটা তারা বলতেছেন। তারপর কোরআনের মধ্যে আরেকটা আয়াতে এসেছে যে হযরত মূসা আলাইহিস সালাম এক ফেরাউনের বংশের এক কিপ্তিকে একটা থাপ্পড় দিয়েছিলেন, চর দিয়েছিলেন, এক চরের মধ্যে সে মারা গিয়েছিল। এটা মানুষ হত্যা করা তো কবিরা গুনাহ। মূসা আলাইহিস সালাম দ্বারা এটা সংঘটিত হয়েছিল। যেমন পবিত্র কোরআনে এসেছে লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহ নিষিদ্ধ করেছেন তা তোমরা হত্যা করো না। তো মূসা আলাইহিস সালাম তো সেই কাজ করেছিলেন। তো সুতরাং কবিরা গুনাহ প্রকাশ পাওয়া সম্ভব। তারা এই কয়েকটা দলিল দিয়েছেন। হাদিসে এসেছে আল মালাহি কুল্লুহা হারামুন, সকল ধরনের খেলাধুলা হারাম। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হাফসিদের খেলা করতে নিষেধ করেননি এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই খেলাধুলা দেখে উপভোগ করার জন্য সাহায্য করেছিলেন। তাছাড়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে খেলতেন। তো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অমান্য করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছেন, এটাও তো গুনাহের কাজ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশের ভয় না করে তিনি সৃষ্টির ভয়ে পলায়ন করতেছিলেন, সমুদ্রের উপরে নৌকায় করে পলায়ন করতেছিলেন। পরবর্তীতে তাকে মাছের পেটে যেতে হয়েছিল। এইগুলো তো সব তারা গুনাহের কাজ করেছেন। এইভাবে তারা এই অসংখ্য দলিল দিয়েছেন। এবার আমরা এই দলিলগুলো সংক্ষিপ্ত পর্যালোচনা করব তাদের এই সমস্ত দলিলের ব্যাপারে। বাতিলপন্থীরা যেসব দলিলগুলো দিয়েছেন নবী রাসূলগণ গুনাহ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে প্রকাশ হতে পারে, এই ব্যাপারে আমাদের উত্তর হলো সূরা নাজমের যে আয়াতটির কথা বলা হয়েছিল এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ নকল করে শয়তান আবৃত্তি করেছিল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই আয়াত পাঠ করেননি। রাসূলের স্বরকে নকল করে শয়তান
জনমনে সন্দেহ সৃষ্টি করার জন্য এটা আবৃত্তি করেছিল। একটা উত্তর পেয়ে গেলাম। দ্বিতীয় উত্তর হলো ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কোনো মিথ্যাই বলেননি। এগুলো ছিল ইলমে বালাগাত বা অলঙ্কার শাস্ত্রের, আরবিতে একটা অলঙ্কার শাস্ত্র আছে, এই অলঙ্কার শাস্ত্রের তাওরিয়া বলা হয়। তাওরিয়া মানে ইঙ্গিত, রূপক মিথ্যা কথা। এগুলো আসলে ঘটনাগুলো সত্য ছিল, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মিথ্যা মনে হলেও এটা আসলে সত্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাওরিয়া করেছেন, ইঙ্গিত করেছেন, শুধু ইঙ্গিত করেছিলেন। তারপরে হলো তৃতীয় উত্তর হলো যে মুসা আলাইহিস সালাম যে এক কিপ্তিকে থাপ্পড় দিয়েছিলেন, এতে সে মারা গিয়েছিল, এটা ছিল নবুয়তের পূর্বের ঘটনা। মুসা আলাইহিস সালাম তখনও নবুয়ত লাভ করেননি। তা আমরা তো আগেই বলেছি যে নবুয়তের পূর্বে কবিরা গুনাহ পাওয়া যাওয়া অসম্ভব না, অনিচ্ছাকৃত কবিরা গুনাহ পাওয়া যাওয়া অসম্ভব না। তো সেরকম একটা ঘটনা ঘটেছিল। আর নবুয়তের পূর্বের এই কবিরা গুনাহ এটা ধর্তব্য নয়। তাছাড়া সেটা ছিল তার অনিচ্ছাকৃত হত্যা। একটি চর মারলে কোনো মানুষ মারা যায় না, কিন্তু ঘটনাক্রমে আল্লাহর হুকুমে এটা ঘটে গিয়েছিল। এটা ছিল মুসা আলাইহিস সালামের অনিচ্ছাকৃত, এটা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। 4 নম্বর হলো হাফসিরা মসজিদে যুদ্ধ শিক্ষা করছিলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই যুদ্ধবিদ্যা দেখতেছিলেন। এটা জায়েজ এবং ফরজ, এটা কোনো নিষিদ্ধ খেলা নয়। হাফসিরা যে খেলা করতেছিল এটা তারা তলোয়ার পরিচালনা এবং যুদ্ধ বিগ্রহ, ঘোড়ার পিঠে চড়া, এগুলো তারা করতেছিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এগুলো দেখছিলেন। এটা দেখা এবং এগুলো করা জায়েজ, তাই এটা কোনো গুনাহ না। আর আদম আলাইহিস সালাম যে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিলেন সেটা আল্লাহ তাআলার একটি হিকমত, এবং এটা আদম আলাইহিস সালামকে এই জন্যই সৃষ্টি করেছিলেন। এটা আল্লাহ তাআলার একটি হিকমত এবং সেই অপরাধ আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করে দিয়েছিলেন। আর এটা এই পৃথিবীতে ঘটে নাই, এটা ঘটেছে জান্নাতে। 6 নম্বর হলো ইউনূস আলাইহিস সালাম মানুষকে ভয় করে তিনি পলায়ন করেননি। তিনি লোক লজ্জার ভয়ে, অর্থাৎ মানুষকে এত দাওয়াত দিয়েছেন দ্বীনের দিকে, কিন্তু কেউ গ্রহণ করল না, এই জন্য তিনি লজ্জায় পলায়ন করছিলেন। আসলে মানুষকে ভয় করে পলায়ন করছিলেন না। তাহলে বোঝা গেল যে বাতিলপন্থীরা যেসব দলিল দিয়েছে এগুলো তাদের বোঝার ক্ষেত্রে তাদের ভুল হয়েছে। এগুলো আসলে কোনো দলিল নবী রাসূলদের গুনাহ সংঘটিত হওয়ার ব্যাপারে এই দলিলগুলো কার্যকর নয়। তো আমরা আজকের এই পাঠের উপসংহারে বলতে পারি, বস্তুত নবী রাসূলগণ সর্বপ্রকার কুফরি, শিরিক এবং কবিরা ও সগীরা গুনাহ থেকে এবং বড় ছোট সব ধরনের গুনাহ থেকে পবিত্র। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তবে অজ্ঞাতসারে ভুলক্রমে অনিচ্ছাকৃতভাবে কোনো সময় কোনো গুনাহ সংঘটিত হয়ে যায়, সাথে সাথে তারা আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাদেরকে সংশোধন করে দেন। তারা তওবা করেন এবং ক্ষমা প্রার্থনা করে ক্ষমাপ্রাপ্ত হয়ে নিষ্পাপ এবং মাসুম হিসেবে নবুয়তের দায়িত্ব পালন করেন। কোনো ভুল ত্রুটি হলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের সংশোধন করিয়ে দেন। তো এইটাই হলো আজকের এই পাঠের মূল কথা। তো আজকের এই পাঠ থেকে যে প্রশ্ন হবে তা হলো যে ইসমতুল আম্বিয়া সম্পর্কে ধর্মতাত্ত্বিকগণের মতামত বিশ্লেষণ করো। অর্থাৎ নবী রাসূলগণের নিষ্পাপ হওয়া সম্পর্কে ধর্মতাত্ত্বিকগণের মতামত বিস্তারিত আলোচনা করো। আজকের পাঠ আমরা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।